বাজেট নিয়ে আমাদের আয়োজন সংকটে কৌশলী বাজেট। আগামী অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। দুপুরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তাঁর জীবনের এই প্রথম বাজেট তুলে ধরেন। ভঙ্গুর অর্থনীতির সামাল দিয়ে জনমনে স্বস্তি আনতে অর্থমন্ত্রীর এই বাজেট যেন সংকটে সতর্কতা। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। এ যেন দুঃসময়ের বাজেট। দুঃসময় এ কারণে অর্থমন্ত্রী যখন এই বাজেট দিচ্ছেন তখন ভালো নেই সাধারণ মানুষ। জিনিসপত্রের বাড়তি দাম বা মূল্যস্ফীতির চাপে এলোমেলো তাদের হিসাব নিকাশ। ডলারের বাড়তি দাম, ব্যাংকের উচ্চ সুদে টালমাটাল ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগও। 2024-2025 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। এমন এক সংকটের মধ্যেই কৌশলী বাজেট অর্থমন্ত্রী, যার আকার তুলনামূলক কম, ৭,৯৭,০০০ কোটি টাকার। লক্ষ্য মূল্যস্ফীতির ধাক্কা মোকাবেলা করা। অর্থমন্ত্রী ঠিকই জানেন রাজনৈতিকভাবে সবচেয়ে স্পর্শকাতর সূচক মূল্যস্ফীতি, তাই তিনি জোর দিলেন সেটাতেই। আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে আমরা মোট 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা। আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। অর্থনীতির নানা অস্বস্তিকর পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টাও আছে বাজেটে। নেওয়া হয়েছে 2,65,000 কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা। রিজার্ভের উপর চাপ কমাতে আমদানির লাগাম টেনে ধরা, রপ্তানি ও রেমিটেন্সে প্রণোদনা, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকি, গরিবদের জন্য সামাজিক নিরাপত্তা জোরদার এবং দেশীয় শিল্পের সুরক্ষাও। স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এখন থেকেই সুচিন্তিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছি। ডিজিটাল বাংলাদেশের যে শক্ত ভিত রচিত হয়েছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। কিন্তু এত সব করতে টাকাও লাগবে অনেক বেশি। সেজন্য আয় বাড়াতে বাড়তি করের বোঝাও চাপাচ্ছেন জনগণের ওপর। এ যেন মনে করিয়ে দেয় বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের সেই কথা, জীবনে দুটি বিষয় সুনির্দিষ্ট, একটি কর, অন্যটি মৃত্যু। সেই বাস্তবতায় জনগণকে দিতে হবে বাড়তি কর। বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা 6 গুণ বৃদ্ধি পেয়ে এত কিছুর পরও ব্যয় সামাল দিতে পারছেন না অর্থমন্ত্রী। তাই তো বাজেট ঘাটতি মেটাতে অর্থমন্ত্রী এড়াতে পারছেন না দেশি বিদেশি ঋণ নির্ভরতাও। দুঃসময়ের বাজেটে অর্থমন্ত্রী নানা পদক্ষেপের মাধ্যমে সুসময়ের আশা করলেন ঠিকই, কিন্তু জনগণের খরচ বাড়িয়ে ব্যবসায়ীদেরকে নানা করজালে আবদ্ধ করে আর বাজেট ঘাটতি মেটাতে যেভাবে তিনি দেশি বিদেশি ঋণের ওপর নির্ভরতা বাড়ালেন, তাতে করে অস্থির আর ভঙ্গুর অর্থনীতিতে গতিশীলতা আসবে কিভাবে? সম্ভবত বাজেটের ক্ষেত্রে অর্থমন্ত্রীর সামনে সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।